হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা কুমিল্লা বোর্ড 2017 সালে অ্যাসাইনমেন্টটি দেখব। তো এখানে বলছে যে পি অবস্থানে একটি কার আছে এবং কিউ অবস্থানে একটি ট্রাক আছে। তো ট্রাক থেকে 80 মিটার পিছনে আছে কে? কার। ঠিক আছে, ট্রাক থেকে 80 মিটার পিছনে এই কারটি আছে। তো পি অবস্থান থেকে প্রাইভেট কার হচ্ছে 21 মিটার পার সেকেন্ড সমবেগে এবং কিউ অবস্থান থেকে ট্রাকটি হচ্ছে স্থির অবস্থায় ছিল, সে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে চলছে। ঠিক আছে, তো চলার পথে প্রাইভেট কার এবং ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে। তো প্রথম কথা হচ্ছে কতবার অতিক্রম করবে, তো এখানে একাধিকবার অতিক্রম করবে, এটা হচ্ছে প্রশ্নে বলে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে একাধিকবার কেন অতিক্রম করবে সেই হচ্ছে আমরা কনসেপ্টটা আগে বুঝি। তো এখানে দেখো, এই জায়গাতে হচ্ছে যেহেতু কার, এই হচ্ছে আমাদের কার আর এই হচ্ছে আমাদের ট্রাক। ঠিক আছে, তো এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 80 মিটার। তো কারের বেগ হচ্ছে কত? 21 মিটার পার সেকেন্ড। আর তার ইনিশিয়াল বেগ কত? 0। তারপরে সে হচ্ছে 2 মিটার পার সেকেন্ডে চলবে, তার মানে 1 সেকেন্ড পর তার বেগ কত হবে? 1 সেকেন্ড পর তার বেগ হচ্ছে 2 মিটার হবে। যেহেতু তার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 1 সেকেন্ড পর তার বেগ হবে 2 মিটার। 2 সেকেন্ড পর বেগ হবে কি? 4। ঠিক আছে, এটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ইউ যদি 0 হয় তাহলে ভি ইকুয়ালস টু কি? এ ইন্টু টি। তো এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারি, রাইট? তো দেখো, মাত্র 4 সেকেন্ড যদি সময় আমরা হিসাব করি, তাহলে 4 সেকেন্ডে এই কারটা কোথায় থাকবে বলো তো? 4 সেকেন্ডে এই কার যেহেতু সমবেগে চলতেছে, তার মানে 4 সেকেন্ডে কারটা হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 4 ইন্টু 21, তার মানে কত? 81 মিটার। ঠিক আছে, তো মাত্র 4 সেকেন্ড পরে দেখো, এটা হচ্ছে কি 21 মিটার দূরত্ব, 84 মিটার দূরত্ব, 84। ঠিক আছে, 84 মিটার দূরত্ব সে অতিক্রম করে ফেলছে। এখানে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত ছিল? 80। তো এই 4 সেকেন্ডে যে একবার অতিক্রম করে ফেলবে তা না, কারণ এই 4 সেকেন্ডে কি এই ট্রাকও কিছু দূর আগাবে। ঠিক আছে, তো দেখো ডিস্টেন্স 80 ছিল, তো অত্যন্ত কম সময়ের মধ্যে, মাত্র 4 সেকেন্ডের মধ্যে সে কিন্তু এই 80 ডিস্টেন্স কভার করে আরো 4 মিটার এক্সট্রা চলে আসছে। কিন্তু এই সময়ের মধ্যে ট্রাকও কিন্তু কিছু সামনে চলে গেছে। তো এই এর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে ট্রাককে কারটি ধরে ফেলবে, রাইট? তো এরপরে যখন ধরে ফেলবে প্রথমবার, তখন কি হবে? তখন হচ্ছে ট্রাকের বেগ কিন্তু বাড়তেছে, প্রতি সেকেন্ডে তার কিন্তু বেগ বাড়তেছে। ঠিক আছে, তো বাড়তে 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 ট্রাক হচ্ছে বেগ বাড়তেই থাকবে। কাজেই একবার যখন অতিক্রম করে ফেলবে, তখন কিন্তু কার সামনে আছে। ঠিক আছে, এই হচ্ছে কার, এই হচ্ছে ট্রাক, এই হচ্ছে কার। কার এখন সামনে আছে, কিন্তু ট্রাকের বেগ কিন্তু বাড়তেই আছে যেহেতু ত্বরণে চলতেছে, কিন্তু এর বেগ কিন্তু বাড়তেছে না। তাই একে আবার একটা সময় পরে ট্রাকটা অতিক্রম করে ফেলবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একবার আর এই হচ্ছে একবার, তার মানে টোটাল দুইবার অতিক্রম করবে। এখন হচ্ছে কত সেকেন্ড পর পর অতিক্রম করবে এটি হচ্ছে আমরা বের করব জাস্ট ম্যাথ ইউজ করে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট এই ম্যাথটির জন্য। তো আমরা প্রথমে মনে করি যে টি সেকেন্ড পর অতিক্রম করবে। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে টি সেকেন্ড পর অতিক্রম করবে। টি সেকেন্ড পর যদি অতিক্রম করে তাহলে কি ঘটবে? তাহলে টি সেকেন্ডে কার কর্তৃক অতিক্রান্ত একটা দূরত্ব থাকবে। কার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, ধরলাম S1। কার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1। আর টি সেকেন্ডে ট্রাক কর্তৃক অতিক্রান্ত যে দূরত্ব সেটা হচ্ছে ধরলাম আমরা S2। তো এই S1 আর S2 এর ক্ষেত্রে এখানে কি রিলেশন হবে দেখো। মনে করো এই হচ্ছে ট্রাকটা মনে করলাম এই জায়গাতে আসছে। ঠিক আছে, টি সেকেন্ড পর। তাহলে এই যে ট্রাকটা সেটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এই S2 দূরত্ব অতিক্রম করছে। কিন্তু এই পজিশনে টি সেকেন্ড পরে, ঠিক আছে, এই যে দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্ব, আর কার হচ্ছে এই টি সেকেন্ডে কারও হচ্ছে একটি দূরত্ব অতিক্রম করবে, কিন্তু কার যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্ব কিন্তু কার কত মিটার পিছনে আছে? 80 মিটার পিছনে আছে। ঠিক আছে, তাহলে কার যেহেতু 80 মিটার পিছনে আছে, তাহলে টি সেকেন্ড পরে ট্রাকের যে দূরত্ব সেই দূরত্বের সাথে যদি আমরা 80 মিটার যোগ করি তাহলে হচ্ছে কি কারের দূরত্বটা পাবো। ঠিক আছে, তো আমরা এখানে কি লিখতে পারি যে S1 মানে কার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, কার যেহেতু পিছে আছে তার মানে কারের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই S2 প্লাস 80। মানে যখন অতিক্রম করবে, আমরা কিন্তু কি বলতেছি? অতিক্রম করবে, তার মানে কি এই জায়গাতে কারও পৌঁছে গেছে, এই জায়গাতে ট্রাকও পৌঁছে গেছে। তো ট্রাক পৌঁছাইতে তার যদি S2 দূরত্ব অতিক্রম করতে হয়, তাহলে কারের কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? এই S2 এর সাথে আরো 80 দূরত্ব অতিক্রম করলে কার এই বিন্দুতে এসে পৌঁছাবে। ঠিক আছে, তো এইটা এবার হচ্ছে দেখো, কার এর ক্ষেত্রে আমরা এখানে কি জানি? কার হচ্ছে সমবেগে চলতেছে, রাইট? তাহলে কারের ক্ষেত্রে বেগ হচ্ছে কত? সমবেগ। তার সমবেগ কত? সমবেগ ভি হচ্ছে 21 মিটার পার সেকেন্ড।
ঠিক আছে, ত্বরণ কোনো নাই। এবং ট্রাকের ক্ষেত্রে এখানে কি ডাটা দেওয়া আছে, ট্রাকের ক্ষেত্রে হচ্ছে v0 আদিবেগ 0 এবং a এর মান কত দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আদিবেগ। তো আদিবেগ যেহেতু 0, তার মানে সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করতেছে, রাইট? s1 এর ভ্যালু আমরা কিভাবে বের করব, s1 হচ্ছে vt যেহেতু সমবেগ, আর s2 হচ্ছে কি ut প্লাস হাফ a t স্কয়ার প্লাস 80। এবার ভি হচ্ছে কত 21, 21 ইন্টু টি ইকুয়ালস টু ইউ যেহেতু 0, তার মানে এই টার্মটা 0, কারণ কি এই যে আদিবেগ শূন্য, স্থির অবস্থা, রাইট? তাহলে হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার প্লাস 80। এই জায়গা থেকে আমরা হচ্ছে 21 টি ইকুয়ালস টু লিখতে পারি, এই 2 এই 2 কাটা, তাহলে থাকছে টি স্কোয়ার প্লাস 80। তাহলে আমরা যদি সবকিছুকে এক পাশে নিয়ে আসি, তাহলে এটাকে এই পাশে নিয়ে গেলে কি দাঁড়াচ্ছে, টি স্কোয়ার মাইনাস 21 টি প্লাস 80 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা হচ্ছে মিডল টার্ম করলে কি পেয়ে যাব, আমরা হচ্ছে টি এর দুইটা ভ্যালু পেয়ে যাব, যেহেতু দ্বিঘাত সমীকরণ তার মানে এখানে দুইটি ভ্যালু আছে, তার মানে 16t মাইনাস 5t প্লাস 80। তো মিডল টার্মের বিষয়টা হচ্ছে আমরা এমনিতে বুঝতে পেরেছি আশা রাখি। তাহলে টি কমন নিলে টি মাইনাস 16 মাইনাস 5 কমন নিলে টি মাইনাস 16 ইকুয়ালস টু 0। তার মানে এই জায়গাতে আমরা কি ভ্যালু পাচ্ছি, টি ইকুয়ালস টু 16, মানে টি মাইনাস 16 ইকুয়ালস টু একবার আসবে 0 আর একবার আসবে কি টি মাইনাস 5 ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে বলতে পারি টি ইকুয়ালস টু কি 16 আর হচ্ছে 5। তার মানে আমরা কি বলছিলাম যে দেখো 4 সেকেন্ডে 80 তো অতিক্রম করে ফেলছে, কিন্তু 4 সেকেন্ডে এই ট্র্যাকও তো কিছু দূর যাবে, রাইট? তো আমরা প্রথমে যেটা দেখছিলাম যে প্রথমে কার, এই হচ্ছে ট্রাক, তো প্রথমে কার ট্রাককে অতিক্রম করে এই জায়গাতে আসবে, কিন্তু তারপরে কারের তার বেগ বাড়তেছে না, কিন্তু ট্রাকের কন্টিনিউয়াসলি বেগ বাড়তেছে, তাই ট্রাক একটা সময় পরে আবার অতিক্রম করে ফেলবে। তো এই যে কার ট্রাককে অতিক্রম করবে, এই কার যে ট্রাকের জায়গায় আসবে সেটা হচ্ছে 5 সেকেন্ড পর, আর এই ট্রাক যে কারের জায়গায় যাবে, ট্রাক যে কারের জায়গায় যাবে সেটা হচ্ছে কত 11 সেকেন্ড পর, সরি 16 সেকেন্ড পর। ঠিক আছে, তো এই হচ্ছে দুইবার অতিক্রম করবে। ঠিক আছে, দুইবার অতিক্রম করবে এবং কত কত সেকেন্ডে অতিক্রম করবে, কে অতিক্রম করবে আমরা দেখে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।